কাউনের চালের পায়েস রান্না করব, তার জন্য নিয়ে নিয়েছি পোলাও চাল আধা কাপ ভিজিয়ে রেখেছি, চিনি গুঁড়া নিয়েছি এখানে এবং কাউনের চাল নিয়ে নিচ্ছি। তো কাউনের চাল দেখুন কিভাবে নিই, 1 কাপ নিয়ে নিয়েছি, সেটাও ভিজিয়ে রাখবো। আসসালামু আলাইকুম, আমি দুলালী সাজিয়া ফার্নিচার লাইফ উইথ দুলালী সাজিয়া থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে কাউনের চালের রেসিপি পায়েস। তো পায়েসটা রান্না করার জন্য আমি এখানে 2 লিটার ফ্রেশ মিল্ক নিয়ে নিচ্ছি। আমি অল্প পরিমাণ বানাবো, তাই আমি অল্প পরিমাণ দেখাচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে যার মতো করে বেশি কম বানাতে পারেন। এখানে আমি একটু দারচিনি, 2-3টা বড় ছোটো এলাচ আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তারপর আমি ভিজিয়ে রাখা কাউনের চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা ধুয়ে পানি ছড়িয়ে দিয়েছি। তো এরপর কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সে পানি ঝরিয়ে তারপর হাত দিয়ে ভালো করে কষলিয়ে ম্যাশ করে নিয়েছি। আস্তে আস্তে করে আমি সেই চালটাও দিয়ে দিয়েছি, সাথে নেড়ে দিয়েছি যেন দলা পেকে না যায়। আসলে কিছু টেকনিক পায়েস বানানোর, এগুলি যদি আমরা ঠিক মতো করি তাহলে সবারই পায়েস বানানো সুন্দর হয়। আর পায়েস বানানো আমি মনে করি সবচেয়ে ইজি। এখন আমি কোকোনাট নিয়েছি 1 কাপ পরিমাণ, কুড়িয়ে নারকেল করে তারপরে সেটা আমি দিয়ে দিয়েছি এই পায়েসের মধ্যে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, এখানে পরিমাপ করার কিছু নেই, কারণ কেউ চিনি বেশি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে। আর একটা জিনিস, আমি মিষ্টি জাতীয় খাবারে লবণটা পছন্দ করি না, তাই আমি লবণ দিই না। অনেকেই লবণ পছন্দ করে, তারা চাইলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে পারেন, সেটা আপনাদের স্বাদের এবং পছন্দর অনুযায়ী আপনারা করতে পারেন। এরপরে এখন এখানে যথেষ্ট পরিমাণ তেজপাতা, দারচিনি, এলাচের ফ্লেভার চলে আসছে। এগুলি আমি এক এক করে সব উঠিয়ে ফেলছি, কারণ এগুলি দাঁতের নিচে গেলে খেতে খারাপ লাগবে। আর ফ্লেভার যা চলে যাওয়ার, পায়েসে অলরেডি চলে গেছে। আমার পায়েস রান্না অলমোস্ট ডান হয়ে গেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে ঠিক কনসিস্টেন্সি হয়ে গেছে। এখন আমি যে পাত্রে নিয়ে নিয়েছি, এখন উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস, বাদাম বিভিন্ন রকম কুচি করে নিয়েছি, সেগুলি ছিটিয়ে দিচ্ছি, আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস বা কিশমিশ দিতে পারেন। দিলেই হয়ে গেছে সুন্দর পায়েস, কাউনের চালের পায়েস। এখন খেয়ে দেখার পালা। রান্না করেছি, কষ্ট করে খাবো না? আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে।